তুমি কি করতেছো? তুমি আমার বরটা খুলে কেন? ছেলে, তুমি আমাকে বলছো কেন? তোর এত বড় স্পর্ধা, তুই সামান্য কাজের ছেলে হয়, তুই আমার বরটা খুলিস? আরে ম্যাডাম, এত রেগে যাচ্ছেন কেন? কেবল তো বুরকা খুলেছি, আর কত কিছু খোলার বাকি আছে। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য কাজের ছেলে হয়ে তুই আমার বরকা খুলেছিস, আবার কিনা বলছিস আরো কিছু করার বাকি আছে। তুই কি করবি? আরে ম্যাডাম, যা করার ওই বেডরুমে করব। তুই চুপ থাকেন। এই এখানে 1 লক্ষ টাকা আছে, তার বিনিময়ে আমি আপনার সাথে 1 ঘন্টা কাটাতে চাই। প্লিজ ম্যাডাম, রাজি হয়ে যান না। এই অফার আপনাকে জীবনেও কেউ দিবে না, তাই বলছি একটু ভেবে দেখেন। 1 লক্ষ টাকা? তুই আমাকে কি ভেবেছিস? মাত্র 1 লক্ষ টাকার জন্য আমি তোর সাথে বেড শেয়ার করব? আমাকে দেখে কি তোর এরকম মনে হয়? আরে ম্যাডাম, এমন করছেন কেন? আমি তো জানি আপনি সব কাজ করেন, আর আপনি দেখতে তো অনেক সুন্দর, তাই বলছি রাজি হয়ে যান। মাত্র 1 ঘন্টারই তো ব্যাপার। মানুষ 10,000 টাকা দিয়ে সারাদিন নেয়, আর আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি মাত্র 1 ঘন্টার জন্য, তাই বলছি রাজি হয়ে যান। ছোট লোক, তুই কি আমাকে রাস্তায় নিয়ে পেয়েছিস যে 1 লক্ষ টাকার জন্য তোর মতো ছোট লোকের সাথে আমি রাত কাটাবো? শোন, যারা রাস্তায় নেই তারা কাটাবে, আমি না। তোর সাহস কি করে হলো এরকম একটা জঘন্য কথা তুই আমাকে বলিস? তুই কি চাচ্ছিস? তোর স্যারকে আমি কল করব, আর তুই জানিস ভালো করে তোর স্যার যদি এসব জানে না, তোকে একবার শেষ করে দিবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। টাকার অঙ্কটা হয়তো আপনার কাছে খুব কম হয়ে গেছে। দাঁড়ান, এই যে পুরো 2 লাখ টাকা। এই ছোট লোকের 2 লক্ষ টাকা তোর কাছে কি করে আসলো? সত্যি করে বলতো, তুই কোথা থেকে এটা চুরি করেছিস? আরে ম্যাডাম, আমি চুরি করছি নাকি ডাকাতি সেটা জেনে তো আপনার কোনো লাভ নেই, তাই বলছি রাজি হয়ে যান। 2 লক্ষ টাকা 1 ঘন্টার হিসেবে ব্যাপার ম্যাডাম। 2 লক্ষ টাকা? তুই 2 লক্ষ টাকা কেন, আরো বেশি টাকা দিল না? আমি কখনো এরকম কাজ করতে পারবো না, কারণ আমি আমার স্বামীকে না খুব ভালোবাসি, আর আমার এই স্বামীর জায়গাটা আমি আর কাউকে দিতে পারবো না। আর তোর মতো ছোট লোক তো নাই। তুই কি তোর মতো আমাকে ছোট লোক ভেবেছিস? তুই আমাকে টাকা দেখাবি আর তোর সাথে আমি নষ্টামো করবো? কখনোই না। আরে ম্যাডাম, আমি তো জানি আপনি সব কাজ করেন না। তুই এসব কথা কি বলতেছিস? তোকে 1 থাপ্পড় মেরে না তোর বাবার নাম ভুলে ফেলবে। তোর এত বড় স্পর্ধা হয় কি করে? তুই আমাকে বলিস আমি এসব কাজ করি? তুই কি ভুলে যাচ্ছিস আমি তার মালকিন? আমি জানি আপনি আমার মালকিন, আর আমি তো আপনার সাথে ফ্রিতে কিছু করতে চাচ্ছি না। আমি তো আপনাকে 2 লক্ষ টাকা দিতেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনার 2 লক্ষ টাকা দিয়ে হবে না। দাঁড়ান, এই যে এখানে 3 লক্ষ টাকা আছে, আর এই 3 লক্ষ টাকার বিনিময়ে আমি আপনার সাথে 1 ঘন্টা কাটাতে চাই, তাই বলছি ভেবে দেখেন। 3 লক্ষ টাকা? 3 লক্ষ টাকা পেলে তো যে কেউ রাজি হবে, কিন্তু আমি কখনো রাজি হব না, কারণ আমি আমার স্বামীকে না খুব ভালোবাসি, আর আমার স্বামী আমাকে খুব বিশ্বাস করে। আমি কখনোই পারবো না সামান্য কিছু টাকার জন্য আমার স্বামীর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে। তুই বুঝতে পেরেছিস? আর শোন, এতক্ষণ যাবত তোকে আমি অনেক বুঝিয়েছি, তোকে বলেছি যে আমি এরকম মেয়ে না। তুই একই আমার বাড়িতে কাজ করে তুই আমার পাড়ার বরকা তুই খুলে ফেলেছিস, তোকে আমি কিচ্ছু বলিনি। তুই আমাকে একটার পর একটা খারাপ অফার দিয়েই চলছিস, আর কি তুই আমাকে টাকার লোভ দেখাচ্ছিস। তুই কি আমার থেকে বেশি টাকার মালিক হয়ে গেছিস? তুই আমাকে সামান্য টাকার লোভ দেখাবি, আর আমার ইজ্জত সম্মান আমি তোর কাছে সবকিছু বিলীন করে দিব? কখনোই না। শোন, আমি তোকে এমনিতেই মাফ করে দিতাম। আমি ভাবতেছিলাম তুই আমার সাথে মজা করতেছিস, এখন দেখি না তুই আমার সাথে। যাই হোক, আমি দাঁড়া, তুই এক্ষুনি দাঁড়া, আমি তোর স্যারকে এক্ষুনি কল করতেছি। তোকে যদি আমি জেলের ভাত না খাই না, তারপরে দেখিস তোর স্যারকে না আমি এক্ষুনি কল করতেছি, আর কল করে বলবো যেন উনি পুলিশকে নিয়ে আসে। দাঁড়া। দেন স্যারকে ফোন দেন। তোর
তোর এত বড় স্পর্ধা, তোর স্যারকে আমি কল করতেছি, তোর স্যার পুলিশ ডেকে আনবে, তারপরে তুই বলতেছিস তোর স্যারকে আমি কল দিব। এই তোর কি জানের ভয় নেই? আরে ম্যাডাম আমি কেন ভয় পাবো, স্যারই তো আমাকে এসব শিখিয়ে দিয়েছে। কি তোর স্যার তোকে এইসব শিখিয়ে দিয়েছে? তাই বলেই তো ভাবি তোর এত বড় স্পর্ধা হয় কি করে, আর তোর স্যারই বা তোকে কেন এসব কিছু শিখিয়ে দিবে? আমি তো কোনো কিছু বুঝতেছি না। থাক, তোর কাছ থেকে আমি আর কোনো কিছু শুনবো না। তুই যেহেতু তোর স্যারের নাম বলেছিস, তোর স্যারকে আমি এক্ষুনি কল করব, আর বাসায় আসলে আমি জিজ্ঞাসা করব যে তোর স্যার কেন আমার সাথে এরকম একটা কাজ করেছে। ঠিক আছে, আজকে হয়তো বা তোর স্যারের সাথে সবকিছু ঝামেলা মিটাবো, নয়তো বা আমি এই বাসা থেকে চলে যাব। দাঁড়া, আমি এক্ষুনি কল করতেছি। হ্যালো, তুমি কোথায়? আমি তো অফিসে। এক্ষুনি বাসায় আসো। কেন, কি হয়েছে বাসায়? কেন কি হয়েছে তুমি জানো না? তুমি নাহিদকে এসব কি শিখিয়ে দিয়েছো, আর কেনই বা শিখিয়ে দিয়েছো? ও আচ্ছা, আমি কেন নাহিদকে তোমার সাথে এগুলা করতে বলেছি তুমি জানতে চাও? তাহলে শোনো। আপু, আমাকে ডেকেছিলে? হ্যাঁ ডেকেছিলাম তো, বলছিলাম তুই তো কারো কথাই শুনলি না, না শুনে নিজের ইচ্ছা মতো একটা বিয়ে করে এনেছিস। তোর বউর তো চরিত্রই ভালো না। তুই যখন বাইরে চলে যাস, অফিসে চলে যাস, তখন তোর বউ বিভিন্ন ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, এখানে যায় ওখানে যায়, কোনো কথা বলে শুনে না। এমনকি তোর দুলাভাইয়ের দিকেও কোনো জোরে তাকায়। আরে আপু, তুমি এসব কি বলছো? আমার বউয়ের চরিত্র অনেক ভালো, আমি জেনে শুনে ওকে বিয়ে করেছি। ও পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি ওর নামে কেন উল্টাপাল্টা বলছো? ওর সাথে নিশ্চয়ই তোমার কোনো ঝামেলা হয়েছে, তাই না? আরে ভাই, আমি তোর মায়ের পেটের বোন, তুই আমার কথা বিশ্বাস করতে পারছিস না? তুই কেমন কথা বলছিস? আমি তোর বোন নামে কেন মিথ্যা কথা বলবো? আমি তোর মায়ের পেটের বোন, তুই 2 দিন বিয়ে করে এনেছিস, আমার থেকে কি তোর বউকে বেশি বিশ্বাস করে ফেললি? দেখো আপু, বিষয়টা এমন না। আমি যতটুকু জানি ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আর তুমি বলছো ওর অন্য অন্য ছেলেদের সাথে সম্পর্ক আছে। আমিও অফিসে গেলে অনেকে বাইরে যাই। আসলে বিষয়টা না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যাই হোক, তুমি যে আমাকে এইসব কথা বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে অন্য অন্য ছেলেদের সাথে সম্পর্ক করে ভাইকে খারাপ প্রস্তাব দিছে? অবশ্যই প্রমাণ আছে, আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলছি না, কারণ আমি তোর বোন, আর আমি চাই না আমার ভাইয়ের সাথে করে এরকম একটা নষ্ট মেয়ে সংসার করুক। ঠিক আছে, আমি তোকে আগে থেকেই বলেছিলাম তুই এই মেয়েকে বিয়ে না করার জন্য, বাট তুই কারো কোনো কথাই শুনলি না, না শুনে তুই বিয়ে করলি। আর তুই এখনো পর্যন্ত আমাকে বলছিস আমি তোকে মিথ্যা কথা বলছি। তোর বউ নামাজ পড়লে কি ভালো হয়ে যায়? এগুলো সব তোকে দেখানোর জন্য। তুই কি আদৌ জানিস তোর বউয়ের চরিত্র কেমন? তাহলে দেখ। আচ্ছা ঠিক আছে, কি দেখাবা আমি দেখছি। দেখ। আরে এই ছবিটা দেখে তো ক্লিয়ার কিছুই বোঝা যাচ্ছে না। আমার বউয়ের নামে এরকম কথাবার্তা বলতেছে। যাই হোক, আমার বউকে আমি আগে পরীক্ষা করব, তারপরেই ডিসিশন নেব আমি কি করব। এই তুই এখন এত কি ভাবছিস? হ্যাঁ, এরপর কি তুই এই বউ নিয়ে সংসার করবি? যা, ওকে এখনই এই বাসা থেকে বের করে দে। আচ্ছা ঠিক আছে, কোনটা করতে হবে আমি খুব ভালো করেই বুঝে গেছি। এবার বুঝতে পেরেছো আমি কেন নাহিদকে সব শিখিয়ে দিয়েছি? আসলে সোনালি কি হয়েছে জানো, আমার বোন আর বোনের জামাই তোমাকে নিয়ে অনেক কথা বলেছে। আমাকে বলেছিল তোমার নাকি চারিত্রিক সমস্যা আছে, তুমি নাকি অন্য ছেলেদের সাথে সম্পর্ক করো। আসলে ও তো আমার মায়ের পেটে বোন, ওর কথা আমি কিভাবে অবিশ্বাস করি বলো? হ্যাঁ, তুমি ওর কথা বিশ্বাস করতে গিয়ে এতদিন তুমি আমাকে অবিশ্বাস করেছো। তুমি যদি আমাকে ভালোই বাসতে, তুমি যদি আমাকে বিশ্বাসই করতে, তুমি ওকে এইসব না বলে ওই এইটুকু একটা ছেলেকে এত জঘন্য কথাবার্তা না শিখিয়ে দিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতে। আর তুমি আমাকে জিজ্ঞেস করবে বা কেন? তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি তো আমাকে সন্দেহ। তোমার ভুল হচ্ছে। দেখো, আমি তো আমার মায়ের পেটের বোনকে, তার হাজবেন্ডকে অবিশ্বাস করতে পারি না। দেখো, হাজার হলেও ও আমার বোন, রক্তের বোন, ওর কথা তো আমি অবিশ্বাস করতে পারি না। আমি তাই পরীক্ষা করার জন্য নাহিদকে সব আমি শিখিয়ে দিয়েছি। দেখো, এখন তো প্রমাণ হয়ে গেছে যে আসলে তোমার মতো বউ প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। দেখো,
আমি যেটা করেছি অনেক বড় অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, আমাকে তুমি মাফ করে দাও, এমন ভুল আর আমি কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না। যাই হোক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাতে আমি খুশি। আর একটা কথা মনে রাখবা, কারো সংসারে কেউ সুখে থাকুক এটা কেউই চায় না। একটা সংসার ভেঙে দেওয়া যতটা সোজা, সেটা গড়া ততটাই কঠিন। তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, আমি এতটুকুই চাইবো নেক্সট টাইম থেকে অন্যের কথা না শুনে নিজের চোখে দেখে সবকিছু বিবেচনা করে আমাকে সন্দেহ করবে। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। আমার বোনের কথা বিশ্বাস করা আমার একদম উচিত হয়নি। যাই হোক, আমার বোন যেহেতু আমাকে এত বড় মিথ্যা কথা বলেছে, সেহেতু ও কোনো ছাড় পাবে না। চলো আমার সাথে।